যে মানুষগুলো খুব অল্পতে সন্তুষ্ট হয় সেই মানুষগুলোর ওই অল্পটুকুই হয়তো জোটে না। যেই মানুষগুলো শুধু নিজের জীবনে একটু ভালো থাকতে চায় সেই মানুষগুলো হয়তো ওই শুধু ওই একটু ভালো থাকার জন্যই সারা জীবন কষ্ট পায়। আমার জীবনে হয়তো প্রথমবার দেখলাম কোনো একটা মেয়ে যে রূপে গুণে লক্ষ্মী সরস্বতী হয়েও একটা মানুষের ভালোবাসার জন্য এতটা নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবতে পারে। যেই মেয়েটার দেখতে একদম মা লক্ষ্মী প্রতিমার মতন, যে নিজে উপার্জন করে, বেকার নয়, এমনকি তার গায়িকী মানে সে এত সুন্দর গান করে যে মা সরস্বতী স্বয়ং তার স্বরে বিরাজ করে। সে নিজের সংসার সামলায়, অনেক লেট নাইট পর্যন্ত শো করে আসার পরেও ঠিক সকালে সময় মতন উঠে হাজবেন্ডের জন্য রান্না করে দেয় যাতে সে এসে রান্না করা খাবার পায়। আবার সময় মতো নিজেরও কাজ করে, হাজবেন্ডেরও কাজ করে এবং শ্বশুর শাশুড়ি সবার মনের মতন হওয়ার চেষ্টা করে। নিজের মাকে যতটা প্রায়োরিটি দেয় নিজের শ্বশুর শাশুড়ি, নিজের দেওরকেও ঠিক ততটাই প্রায়োরিটি দেয়। তাদেরকে নিয়েও এক জায়গায় বসে নিজের ভাই এবং মা আর সাথে নিজের শ্বশুর শাশুড়ি, দেওর সবাইকে একসাথে নিয়ে বসেও রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে। শুধুমাত্র সেই মেয়েটা চেয়েছিল একটা সৎ পুরুষ মানে যাকে সে ভালোবাসে সেই মানুষটার সাথে সংসার করতে, সেই মানুষটার সাথে ভালো থাকতে এবং তাদের জীবনটা যাতে সুন্দরভাবে কাটে সেই জন্য একটা ছোট্ট জীবন তাদের জীবনে নিয়ে আসতে। সেইটুকুও পারল না সে, কারণ তাকে সাহায্য করা বা তাকে সাপোর্ট করার জন্য যেই মানুষটা সে চুজ করেছিল সেই মানুষটাই তার না। শ্বশুর শাশুড়ির দোষগুলো তখনই নজরে পড়ে যখন সেই মানুষটা তার না হয়। যদি এখানে যার জন্য সে এত কিছু করছিল সেই মানুষটা একটু তাকে সম্মান করত, তার কষ্টটা বোঝার চেষ্টা করত, তবে তার এতটা প্রবলেম হতোই না, জীবনে হতোই না। সে বারবার তার লাইফে একটা কথাই বলেছে যে তার হাজবেন্ড এমনটা করেছে। সে এখনো অধীর আগ্রহে বসে আছে কখন তার হাজবেন্ড আসবে, অন্ততপক্ষে একটা মেসেজ করবে, অন্ততপক্ষে একটা ফোন কল করবে, তার সাথে কন্ট্যাক্ট করবে, তার সাথে কথা বলবে। সে অনেক কথা তাকে শেয়ার করতে চায়, তার সাথে কথা বলতে চায়, সেইটুকুও তার জুটছে না। মানে ভাগ্য কতটা নিষ্ঠুর না, একটা মেয়ের মধ্যে সমস্ত রকমের গুণ আছে, সমস্ত রকমের, তবুও সে সৌভাগ্যবতী নয় স্বামীর দিক দিয়ে। স্বামী সোহাগী হতে পারলো না হয়তো, জানি না। আমি ভগবানের কাছে প্রে করি যে সংসার করতে চায় তাকে সেই জায়গাটুকু তৈরি করে দেখ যাতে সে সংসারটা করতে পারে। এইসব ভুল ত্রুটি সবকিছু সমাধান হয়ে যেন সে আবার সংসার ফিরিয়ে নিতে পারে বা করতে পারে, তারা আবার একসাথে থাকতে পারে। কারণ সে এত কিছুর পরেও তার হাজবেন্ডের সাথে থাকতে চায়। জানি না, দেখি সময় আবার কোথায় যায়, তাদের শেষ পর্যন্ত কি হয়। কিন্তু আমি ভগবানের কাছে প্রে করব তাদের আবার মিল হোক, তারা আবার একসাথে থাকুক। কারণ আমাদের জীবনে আদতেও কিছু নেই, আমরা কিছু নিয়ে আসিনি যেটা সঙ্গে করে নিয়ে যাব। আমাদের জীবন শুধুমাত্রই ওই একজনকে ভালোবাসা বা একজনের জন্য আর একজনের বেঁচে থাকা, তাই না? আমার সাথে সহমত হলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও, সাথে থেকো।